ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা অবশ্যই অবগত আছো আগামীকাল রোজ সোমবার তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের এই ইসলাম শিক্ষা পরীক্ষার যে প্রশ্নপত্রটা আছে, আমি এই মুহূর্তে তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্নপত্রটা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। একটু পরে প্রশ্নপত্র উপস্থাপন করার পরপরই আমি তোমাদের জন্য সলিউশন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। গত ক্লাস পরীক্ষার সময় আমি সলিউশন ভিডিও দিতে পারি না, কারণ আমি অনেকটা অসুস্থ ছিলাম। এই মুহূর্তে আমি অনেকটা সুস্থ আছি, তাই আমি একটুক্ষণ পরপরই আমি আপনাদেরকে এই সলিউশন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে। এখন আমরা দেখতেছি আগামীকালকে অনুষ্ঠিত হওয়া তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্নপত্রটা। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী নবম, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। তুমি যে এলাকা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করো। কাজ 1 বলছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো। নমুনা চোখ, এখানে 2টা নমুনা চোখ দিছে। এক হচ্ছে আমি যা খুঁজে পেলাম, দ্বিতীয় হচ্ছে প্রথম বন্ধু যা খুঁজে পেল। কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। এগুলো তোমরা একটু পড়ে নিবা। নমুনা চোখ এখানে দিছে সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব। তারপরে কি বলছে, এরপর তোমার 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করুন। নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম, সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য, সময় 3 মাস, কার সহায়তা প্রয়োজন, দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ, নৈতিক ও মানবিক। কাজ 3 বলছে প্রতিবেদন লিখো। কি প্রতিবেদন লিখবে? তোমরা বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ তৈরি করো। ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করো। তোমরা এর একটু পড়ে নিবা। এই ছিল তোমাদের আগামীকালকে অনুষ্ঠিত ইসলাম শিক্ষার প্রশ্নপত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। একটুক্ষণ পরে আমি তোমাদের জন্য ইসলাম শিক্ষা প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব। তো সমাধানটা সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আমাদের ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এর আগে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।